নাটোরের লালপুরে এক রাতে মসজিদ মাজার সহ ৪ স্থানে চুরি। নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামে এক রাতেই মসজিদ মাজার সহ অন্তত ৪টি স্থানে চুরির ঘটনা ঘটেছে। গত ২৭ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে এসব চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী মোজাম্মেলের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে থাকা স্বর্ণালংকার ও কাঁসার জিনিসপত্র নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা। জানা গেছে, ঘটনার সময় তার স্ত্রী শিরিনা খাতুন বাড়িতে ছিলেন না। তিনি আগের সন্ধ্যায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এছাড়া ইমতাজ আলীর ছেলে বিপ্লবের একটি চার্জার ভ্যান বাড়িতে চার্জে দেওয়া অবস্থায় ছিল, সেটিও চুরি হয়ে যায়। অন্যদিকে হযরত ইমাম শাহ আলম রহমতুল্লাহ আলাইহির মাজারে দান বাক্স ভেঙেও টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে বুধপাড়া জামে মসজিদ থেকেও আইপিএস এর ব্যাটারি ও দান বাক্সের টাকা চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। কাল রাত্রে আমি সন্ধ্যার সময় মায়ের বাড়ি গেছিলাম, তারপর আমার আর ভালো লাগলো না, আমি আসলাম না। তো সকালবেলা আমার এই ব্যাটার ফোন দিয়ে বসে আসি, তোমার বাড়ি কি হয়েছে, তুমি এসে দেখো, তোমার বাড়ি ঘর তালা টালা সব ভাঙ্গা, তুমি এক্ষুনি আসো আসি। আমি আইসি দেখছি আমার সব শেষ, কিচ্ছু নাই। বিদেশি একটা সোনার চেন ছিল ১ ভরি, তারপরে একটা দুল ছিল 10 আনি, 3টি নাগপুর, 10 ভরি চান্দি, আর হচ্ছে 8টা কাঁসার থাল, 8টা চামচ, 8টা হচ্ছে গিলাস, আর মিয়ার কটা কসমেটিক। এগুলা কিছুই নাই, আমার সব শেষ। আমার কিছুই নাই, একটা কিছু নাই। ৬,০০০ টাকা ছিল, আমার একটা জিনিসও নাই। আমার সন্ধ্যা আমি তো যাই, প্রতিদিনই যাই শোনা। এখন সবার সাথে তো কথা হয়, এখন কে রা কীভাবে করলো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না।